হায় হায় প্রিয় ভাই ও বোন, প্রথম তারাবির দিনে অথবা রাত্রে যদি একটি ভুল আপনি করে ফেলেন, তাহলে পুরো রমজান মাসের বরকত নষ্ট হয়ে যেতে পারে। ও প্রিয় ভাই ও বোন, রমজান এসেছে আমাদের মাঝে মাগফিরাত নিয়ে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য। রমজান এসেছে আমাদের মাঝে রহমত নিয়ে, আমাদের জীবনটাকে সুন্দর করার জন্যে। কিন্তু প্রিয় ভাই ও বোন, প্রথম রমজানের আগের রাত্রে অথবা দিনে যদি আপনি একটি ভুল করে ফেলেন, তাহলে পুরো রমজান মাসের বরকত আপনার নষ্ট হয়ে যেতে পারে। রমজানের ফজিলতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আমাদের ভাগ্য থেকে হারিয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাই ও বোন, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, ফেসবুক, টিকটক নষ্ট করেছেন। আজকে অল্প একটু সময় দিয়ে আপনি শিখে যান কোন ভুলটি করলে আপনার রমজান মাসের পুরো বরকত হারিয়ে যেতে পারে। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন ব্যক্তির রোজা তাদেরকে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই উপহার দেয় না। কখনো কি ভেবেছেন এই হাদিসটি বুকের ভেতরে নাড়া দেয় কিনা? আপনাদের দেয় কিনা জানি না, কিন্তু আমার দেয়। আমি জানি না আমি সেই গুনাহগার কিনা। আমার রোজা, আমার অনাহার, আমার তৃষ্ণা আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পুরস্কার না দিয়ে আমাকে শুধু তৃষ্ণা এবং ক্ষুধার কষ্টই দিয়ে থাকে। এজন্য প্রিয় ভাই ও বোন, এখনই সাবধান হন, এখনই সতর্ক হয়ে যান। এই একটি ভুল যেন কোনোভাবেই হয়ে না যায়। সেই ভুলটিকে জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী কোনো ভিডিও যেন আপনার মিস হয়ে না যায়। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। লাইকের মাধ্যমে কিভাবে আপনি দিনী কাজে শরীক থাকবেন? আগে বলতাম ভিডিওটি অন্য ভাই বোনদের মাঝে শেয়ার করে দিন, এখন আর বলি না। এটার কারণ হচ্ছে ইউটিউবের নতুন নিয়ম চালু হয়েছে, ভিডিওতে লাইক দিলেই অন্য শত শত ভাই বোনদের মাঝে চলে যাবে, কষ্ট করে শেয়ার করতে হবে না। এই জন্য প্রিয় ভাই বোন, আপনার একটি মূল্যবান লাইক আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দিয়ে অন্য ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কোরআন এবং হাদিসের আলোকে জেনে নেই সেই একটি ভুল কি। ইসলামিক ব্লগার স্টুডিওর সম্মানিত ভাই ও বোন, সেই ভুলটি হচ্ছে রমজানের নিয়ত না করা এবং গুনাহের মধ্যে লিপ্ত থাকা। শুনুন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিসে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার উম্মতেরা, তোমরা সমস্ত কাজের জন্য নিয়ত করো, কেননা সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নিয়ত করলো না, তার রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। ও আমার ভাই ও বোন, আল্লাহর নবী আরেকটি সহিহ হাদিসে বলেছেন, নিয়ত না করে রোজা রাখলে সেই রোজা তাকে ক্ষুধা এবং তৃষ্ণা ছাড়া আর কিছুই দিবে না। এই জন্য প্রিয় ভাই ও বোন, রোজার আগেই অর্থাৎ প্রথম তারাবির রাত্রে আপনি দৃঢ় নিয়ত করুন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবো, তারাবি পড়ব, নামাজ পড়ব, গুনাহ ছেড়ে দিব। আল্লাহর নবী বলেছেন, রমজান হচ্ছে বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়। অর্থাৎ ও আমার উম্মতেরা, তোমরা এই মাসে নিজের গুনাহগুলো ক্ষমা করে নাও। আর যে এই মাসে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযু বিল্লাহ। নবীজি এইভাবে অভিশাপ দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই বোন, আপনাকে এই রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে হলে আগে নিজের গুনাহগুলো ছেড়ে দিতে হবে। অনেক কমপ্লেইন রয়েছে আমাদের। আল্লাহ তাআলা এই রমজান মাসে ইবলিস সহকারে প্রত্যেকটি শয়তানকে আটকিয়ে রাখে। তাহলে কেন গুনাহ ছাড়তে পারি না? তাহলে কেন অন্যায় পথেই চলে যাই? তাহলে কেন চক্ষুটাকে জেনা থেকে বাঁচাইতে পারি না? কানটাকে হারাম থেকে বাঁচাইতে পারি না? মুখটারে কেন হারাম থেকে বাঁচাইতে পারি না? ও আমার ভাই ও বোন, আমি বলবো আপনাদের সূচনাতেই ভুল রয়েছে, আপনাদের সূচনাতেই গুনাহ জড়িয়ে রয়েছে। সূচনা হচ্ছে প্রথম তারাবির রাত। প্রথম তারাবির রাত্রে যদি আপনি ভুল করেন, গুনাহ করেন, নিয়তটাকে পাকাপোক্ত না করেন, তাহলে পুরো রমজান মাসে আপনি মনটাকে ইবাদত বন্দেগী নামাজের মধ্যে, দোয়ার মধ্যে স্থির করতে পারবেন না, দোয়ার মধ্যে কান্না আনতে পারবেন না। এই জন্য প্রিয় মা ও বোন,
ও আমার প্রিয় ভাইয়েরা, পুরো রমজান মাসে তো গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু বিশেষ করে স্পেশালি প্রথম তারাবির রাত্রে একটি গুনাহ যেন হয়ে না যায়, কোনোভাবেই যেন নিয়তটা ছুটে না যায়। যারা মুখ দিয়ে নিয়ত পড়েন তাদের এটা ভুল। মুখ দিয়ে নিয়ত পড়তে হবে না, আল্লাহ নবী বলেছেন অন্তর থেকে নিয়তটাকে করতে হবে। আপনি অন্তরে নিয়তটাকে সহি করবেন, খালেস করবেন, তাহলে হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে প্রথম রমজানের আগের দিন অথবা আগের রাত্রে আমরা অনেকেই মনে করি এখনো রমজান শুরু হয় নাই, আগামীকাল থেকে শুরু হবে, আজকে একটু গুনাহ করে নেই, আজকে একটু গান শুনে নেই, আজকে একটু সিনেমা দেখে নেই, আজকে একটু অহেতুক কথা বলে নেই, আড্ডা দিয়ে নেই। কিন্তু তারা জানে না এখানে শয়তান চাবি লাগিয়ে দিয়ে যায়। এই দিন অথবা এই রাত্রে শয়তান যে একটি চাবি লাগিয়ে দেয়, এই একটি চাবি 30 দিন চলে যায়। এই জন্য পুরো রমজান মাস শয়তান বন্দী থাকলেও আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, আমাদের মনটা গুনাহের পথে চলে যায়। এই জন্য প্রিয় ভাই ও বোন, প্রথম রমজানের আগেই নিয়ত করুন 30টি রোজা রাখবো, প্রতিদিন তারাবি পড়বো, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। কিভাবে মোনাজাত করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। কোনোদিনও আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে ফিরিয়ে দিবেন না। আপনি দোয়ার মাধ্যমে যা চাইবেন আল্লাহ তাই দিবে। জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, মনের নেক আশাগুলো পূরণ করে দিবে। অভাব অনটন, দুঃখ কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, আল্লাহ তাআলা চিরতরে মুক্তি দান করবেন আপনাকে এগুলো থেকে। তারাবি নামাজ 8 রাকাত পড়া সহি নাকি 20 রাকাত পড়া সহি? কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবেন? সহি শুদ্ধভাবে সূরা তাশাহুদু, দুরূদ শরীফ, দোয়া সূরা, একেবারে ওযু থেকে শুরু করে তারাবি 20 রাকাত নামাজ, বেতের নামাজ এবং মুনাজাত সহকারে। বিশেষ করে তারাবি নামাজে বিশেষ একটি দোয়া রয়েছে, 4 রাকাত পর পর পড়তে হয়। আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি পড়লে আমল নামার ফাইল থেকে এমন ভাবে গুনাহটাকে আল্লাহ তাআলা মুছে দেয়, ওই আমল নামার ফাইলে আর কোনো চিহ্নই থাকে না। এই সব কিছুই আমাদের গত ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কালকের গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।